আল ইতার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন তো, অন্যকে নিজের উপরে কি দেয়া? সবাই, এটাকে বলা হয় ইতার। এই আলোচ্য বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, এই একটা সিফত, গুণ, বৈশিষ্ট্য যে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এই সিফতটা মুমিনের হারিয়ে যাওয়া সম্পদ। এটা আজ মুমিনের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে আছে। এই সিফত যদি কোনো মানুষের ভেতরে চলে আসে, তো ওই মানুষটা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এই সিফত যদি কোনো পরিবারের সদস্যদের ভেতরে চলে আসে, তো ওই পরিবারটা পৃথিবীর সবচাইতে সুখী পরিবার। এই ইসার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা যদি কোনো এলাকার প্রতিটা মানুষের ভেতরে চলে আসে, তো ওই এলাকাটা হবে ওই দেশের সবচাইতে সুখীময় একটা এলাকা, শান্তির এলাকা। এই সিফত যদি কোনো দেশের প্রতিটা জনগণের ভেতরে চলে আসে, তো ওই দেশটা হবে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশীল শান্তির দেশ। এই সিফত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। ইসার কি? ইসার বলা হয় আন তুসিরা গায়রাহু আলা নাফসি, আপনি অন্যকে নিজের উপরে প্রাধান্য দিবেন, এটাকে বলা হয় ইসার। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল জুরজানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তারিফাতের মধ্যে লেখেন, আন তুসিরা গায়রাহু আলা নাফসি, নিজের উপরে, অথবা আই ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসি, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, ফিন নাফই লাহু, কল্যাণকামী বিষয়, লাভবান কোনো বিষয়ে নিজে পিছনে থাকা, অপর ভাইকে সামনে বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে ইসার। এই সিফতটা ওয়াহুয়ান নিহায়াতু ফিল উখুওয়া, তিনি বলেন ভ্রাতৃত্বের বন্ধন, প্রেম, ভালোবাসা, বদান্যতার সর্বোচ্চ চূড়া হচ্ছে এই ইসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। এই ইসার এক শব্দ যার অর্থ অন্যকে প্রাধান্য দেয়া, এটা আবার দান করার অর্থেও আসে। এজন্য শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর মধ্যে ইসারের আলোচনা করতে গিয়ে তিনি বলেন, তিনটা শব্দের অর্থ খুব কাছাকাছি। আপনারা যদি পারেন আমার সাথে বলবেন, ছোট ছোট তিনটা শব্দ। এক নাম্বার বলেন সাখা, বলেন সবাই বলেন সাখা। দুই জুদ, বলেন। তিন ইসার। এই তিনটা শব্দের অর্থ মোটামুটি কাছাকাছি, কিন্তু তফাৎ আকাশ জমিন ব্যবধান। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, সাখা বলা হয় সাধারণ দান, সাধারণ প্রাধান্য দেয়া, সাধারণ দান করা। কখনো আমরা অসহায় দরিদ্রকে 10 টাকা 5 টাকা দান করি, এটা সাখা। জুদ বলা হয় বেশি ভাগ অংশ দান করা, অল্প কিছু অংশ নিজের কাছে রেখে দেওয়া, এটা হচ্ছে জুদ। আর ইসার বলা হয় পুরাটাই অন্যকে দিয়ে দেওয়া, নিজের জন্য কিচ্ছু না রাখা। সুবহানাল্লাহ বলেন না, এটা হচ্ছে ইসার। এই ইসারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বান্দাদেরকে আদেশ করেছেন, উদ্বুদ্ধ করেছেন। রাসূল হাদিসে উম্মতকে উদ্বুদ্ধ করেছেন ইসারের প্রতি। সালফে সালিহিন বক্তব্যের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন ইসারের প্রতি। আল্লাহ তাআলা যেমন উদ্বুদ্ধ করেছেন, ঠিক তেমন অতীতে যারা ইসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত যারা ধারণ করেছে, রব এদের প্রশংসা কোরআনে করেছেন। আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা কোরআনে করছেন, রাসূল এদের প্রশংসা হাদিসে করছেন। কোরআন থেকে আমরা এই বিষয়ে কিছু কথা শুনবো। এক নাম্বার আমার তিলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা ঈমানের সাথে পূর্ব থেকে মদিনাতে অবস্থান করেছে, বসবাস করেছে, মানে মদিনার সাহাবারা। এই আয়াতের তরজমাটা বোঝার আগে আপনারা দুইটা জিনিস মুখস্থ করেন। এক নাম্বার মুহাজির, বলেন এক নাম্বার কি? সবাই বলেন মুহাজির, বলেন। দুই আনসার, বলেন। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছে এদেরকে বলা হয় মুহাজির, আর মদিনায় যারা ছিলেন আগ থেকেই এদেরকে বলা হয় আনসার। বলেন তো, যারা মদিনায় ছিল এদেরকে কি বলা হয়? আর যারা মক্কা থেকে হিজরত করে আসছে এদেরকে কি বলা হয়? মুহাজির। এবার আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ বলেন
ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা পূর্ব থেকে ঈমানের সাথে মদিনায় বসবাস করতেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এদের দিকে কেউ হিজরত করে আসলে এরা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মদিনা ওয়ালাদের দিকে কোন মানুষ হিজরত করে গেলে মদিনা ওয়ালারা এদেরকে ভালোবাসে, এক নাম্বার। দুই, আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবার যারা হিজরত করে মদিনায় আসছে মুহাজিরদেরকে রাসূলের পক্ষ থেকে কিছু উপঢৌকন, যুদ্ধ বিগ্রস্ত মাল যদি গনিমত দেওয়া হয় অথবা কোনো কিছু দেওয়া হয়, তো দেওয়ার ব্যাপারে আনসার সাহাবাদের অন্তরে কোনো ধরনের কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন না। রাসূল মুহাজিরদেরকে যাই দান করে এই বিষয়ে আনসারদের কোনো কষ্ট নাই। আপন দুই ভাই, বাপ যদি কোনো সন্তানকে একটু বেশি কিছু দেয় তো আরেক ভাই রাগ করে কিনা বলেন? রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু রাসূল যখন মুহাজিরদেরকে কিছু দান করে তো আনসারদের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো লোভ নাই, বরঞ্চ আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বরঞ্চ সেই আনসার সাহাবারা যদি কষ্টেও থাকে মুহাজিরদেরকে তারা নিজের উপরে প্রাধান্য দিয়ে রাখে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? বলেন আনসার সাহাবারা যদিও কষ্টে থাকে কিন্তু এরা মুহাজিরদেরকে কি দেয়? নিজের উপরে কি রাখে? প্রাধান্য রাখে। কি রাখে ভাই বলেন? প্রাধান্য রাখে। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা স্বভাবগত কৃপণতা থেকে মুক্তি লাভ করেছে, মুক্ত হয়েছে বা মুক্তি লাভ করেছে, আল্লাহ বলেন এরাই প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। এবার এই আয়াতে আমরা কি বুঝলাম? আনসার সাহাবারা মুহাজিরদেরকে নিজের উপরে কি দেয়? প্রাধান্য দেয়। কি দেয় বলেন? এবার প্রাধান্যতা দেয় কখন? যখন তারা নিজেরা কষ্টে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থটা বোঝানোর জন্য স্পষ্ট করে আমি বোঝার জন্য কয়েকটা হাদিস বলি। এক নাম্বার, কি পরিমাণ কষ্টে থেকে মুহাজিরদেরকে আদর আপ্যায়ন করেছে এটা বোঝার জন্য হাদিসগুলো বলি। এক নাম্বার, তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে কোথায় আসছে? মদিনায় আসছে। আতাহুল মুহাজিরুন, মুহাজির সাহাবারা যারা আগ থেকে মদিনাতে বসবাস করছে, মুহাজির যারা আগে নবীজির আগে হিজরত করে চলে আসছিল, এরা সবাই আনন্দে আত্মহারা হয়ে নবীজির কাছে চলে আসছে। এসে কি বলে জানেন? দেখেন কথাটা বলছে কি, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা রাআইনা কওমান আবতালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। ওগো আল্লাহর রাসূল, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন এক সম্প্রদায়ের কাছে আসছি যাদের ভিতরে দুইটা সিফত, দুইটা গুণ আমরা এমন পেয়েছি যেই দুই গুণ পৃথিবীর কোন সম্প্রদায়ের কাছে আমরা পাই নাই। দুইটা গুণ কি? এক নাম্বার, সচ্ছল অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায়, গরিব অবস্থায় এরা এই পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, এদের মতো দ্বিতীয় কোন সম্প্রদায় আমরা মুহাজিররা কখনো দু চোখে কোন সম্প্রদায়কে দেখি নাই। দুই নাম্বার সিফত, সচ্ছল অসচ্ছল অবস্থায় এরা আমাদের সাথে এই পরিমাণ সহানুভূতি দেখায়, নিজেদের উপরে আমাদেরকে প্রাধান্য দেয়, এই পরিমাণ প্রাধান্য দেয় যে এদের মতো দৃষ্টান্ত স্বরূপ মানুষ আমরা পৃথিবীর আর কোন সম্প্রদায়কে দেখি নাই। এরপরের অংশটা শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। সাহাবারা কি বলে দেখেন। সাহাবারা নবীর কাছে বলে কি এখন জানেন? লাকাদ কাফাউনাল মুউনা, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে মা বাপ ছেড়ে চলে আসলাম, বিবি বাচ্চা ছেড়ে চলে আসছি, ধন দৌলত ছেড়ে মদিনায়